আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো, পড়াশোনার সাথে খুব ভালো আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আমরা শুরু করছিলাম প্লান্ট রিপ্রোডাকশন, উদ্ভিদ প্রজনন। আমরা এক এক করে 1 2 3 4 5 6টা লেকচার শেষ করছি, তাই না? আমাদের এপিসোড হবে 6টা এপিসোড শেষ। আজকে আমাদের 7 নাম্বার এপিসোড। আর বলতে পারেন স্যার আজকে আমাদের উদ্ভিদ প্রজননের শেষ লেকচার, লাস্ট লেকচার, ঠিক আছে? কারণ আমরা বলতে পারি লাস্ট এপিসোড। এটা তেমন কিছু না, খুবই সামান্য কিছু, আমরা একটু গল্প সুন্দর করে পড়ে ফেলি, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট ছিল আমাদের এই সেকেন্ড এবং থার্ড, এই দুইটা লেকচার, দুইটা এপিসোড বা দুইটা লেকচার। আর শেষের দিকে আমরা যে নিশ্চিতের আগে এবং পরে এই লেকচারটা, এই দুটো লেকচারটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? দুটো লেকচার থেকে যেমন এমসিকিউ আসে তেমন সেটা সিকিউতে আসে। সো এটা আপনার মাথায় রাখবেন। তাহলে আমরা এই পর্যন্ত কি কি পড়লাম তার একটা ওভারভিউ করি। আমরা শুরুতে পড়ছিলাম স্যার সম্পূর্ণ একটা ফুলের মধ্যে কি কি পার্ট থাকে, কিভাবে থাকে, আমরা চিত্র সহ দেখছিলাম। তারপরের স্টেপে বা আমরা সেকেন্ড এপিসোডে একটা পুংগেমিটো ফাইট, অর্থাৎ একটা শুক্রাণু কিভাবে বড় হয়ে বিকশিত হয় সেটা দেখছিলাম। 3 নাম্বার এপিসোডে স্যার আমরা স্ত্রী গেমিটোফাইটের পুরো পূর্ণাঙ্গ বিকাশ বা উৎপত্তি সেটা আমরা ক্লিয়ারলি দেখছিলাম এবং আমরা সবাই বুঝতে পারছি। 4 নাম্বারে একটা ডিম্বক, সেটা কোন কোন শেপ হতে পারে, ঊর্ধ্বমুখী, উপমুখী, এই বক্রমুখী, অধোমুখী, কি কি শেপ হতে সব করে দেখছিলাম। সাথে আমরা ডিম্বকের গঠন দেখছিলাম, ঠিক না? এর সাথে তার কি কি পার্টস ছিল সেটাও আমরা দেখছিলাম। তারপরের লেকচার স্যার আমরা এই নিষেকটা কিভাবে ঘটে, অর্থাৎ গর্ভধারণ বা ফার্টিলাইজেশন, এটা পুরো সুন্দর একটা চিত্র আকারে দেখছিলাম এবং আশা করি সেটা সবাই খুব ভালো রেসপন্স করলাম যে বোঝা গেছে। ওকে, আর সর্বশেষে আমরা দেখলাম স্যার নিষেকের আগে একটা উদ্ভিদ বা ফুল কেমন থাকে আর নিষেকের পর সেটা কেমন থাকে। এই ছিল আমাদের ওভারঅল 6টা এপিসোডের কথাবার্তা। আজকের এপিসোডে সব কথাবার্তা শেষ। আজকের এপিসোডটা মূলত হচ্ছে এমসিকিউ এর জন্য, ঠিক আছে? এটা সাধারণত পড়ানো হয় না, বাট আমার কাছে কেন জানি মনে হলো যে এটাও পড়ানো উচিত। এমসিকিউটা আমরা সময় স্টুডেন্টের উপর চাই দিই যে ওরা পড়ে নেবে। দেখা যায় ওই স্টুডেন্টরা ওই এমসিকিউগুলো মনে রাখতে অনেক কঠিন হয়, ওরা অনেক কষ্ট করতে হয়। আমি যদি একটু সহজ করে দিতে পারি তাহলে আমার একটু স্বস্তি লাগলো, আপনার একটু লাভবান হলো, তাই না? সব মিলে আজকের লেকচারটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। একটু আমরা চন্দ্র করে পড়বো, তেমন কঠিন কিছু বিষয় না, ঠিক আছে? আজকে আমাদের মূলত হচ্ছে প্লান্ট রিপ্রোডাকশনের এপিসোড আমাদের 7 বা যেটাকে আমরা বলতে পারি স্যার 7 নাম্বার বা 7 লেকচার, তাই না? ওমা, দেখে কি দেখা যায় না রে? কি রে, দেখে দেখা যায় না? আচ্ছা, ঠিক আছে, আমরা নিচে লিখি নাকি? এরকম দেখা যায়? আচ্ছা, এরকম দেখা যায়। প্লান্ট রিপ্রোডাকশন, তাই না? এপিসোড নাম্বার কি বলছিলাম স্যার আমরা আজকে? 7, যেটাকে আমরা বললাম স্যার লাস্ট এপিসোড, তাই না? আচ্ছা, ঠিক আছে। এই এপিসোডে আমরা মানে গত 6টা লেকচার আমরা যাই পড়ছিলাম সব স্যার আমাদের যৌনজনন ছিল, মনে আছে? আমরা বলছিলাম যৌনজনন কি স্যার? একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু মিলনকে যৌনজনন বলে। আর অযৌনজনন স্যার শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়া যে জননটা হয় সেটা অযৌনজনন। আমরা এই যে নিষেক ক্রিয়া দেখছিলাম, কি দেখছিলাম স্যার? একটা শুক্রাণু একটা ডিম্বাণুর মিলন, এটাকে আমরা বলছিলাম নিষেক ক্রিয়া। তারপর স্যার যে আমরা একটা স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি, তারপর পুংগেমেটোফাইটের উৎপত্তি, সবগুলো কিন্তু যৌনজননের ভিতর। আজকে আমরা পড়বো স্যার অযৌনজনন। তাহলে অযৌনজনন কি স্যার? যে জননে স্ত্রী স্ত্রী আমরা কি বলি শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়া, অর্থাৎ পুংকেশর এবং স্ত্রীকেশর, এই দুইটা ছাড়া যে জননটা করে সেটাকে আমরা বলি অযৌনজনন। বা সহজ করে যদি আমরা বলি পুংগেমিট এবং স্ত্রীগেমিট, পুংগেমিট এবং স্ত্রীগেমিট ছাড়া যে সকল জনন ঘটে সেটাকে আমরা বলি স্যার অযৌনজনন। মানুষের ক্ষেত্রে কি অযৌনজনন সম্ভব না স্যার? অ্যানিমেলের ক্ষেত্রে খুব কম হয় না, ঠিক আছে? অ্যানিমেলে আসলে যৌনজননী ছাড়া আর কোনো জনন হয় না সাধারণত, মানে হইলেও সেটা ভিন্ন আকারে হয়। যেমন ধরেন এই যে রুই মাছের জননটা কিভাবে হয়? সাধারণত আমরা কি বলি শুক্রাণু ডিম্বাণু একটা ইন্টিমেট পর্যায়ে বা মিলন পর্যায়ে হয়। তারপর কিন্তু রুই মাছ যখন আমরা পড়বো, আমাদের কিন্তু আছে যে প্রাণীর পরিচিতি 3টা আছে, হাইড্রা আছে, ঘাস ফড়িং আছে, রুই মাছ। আমরা দেখবো রুই মাছের কি হয়, একটা পুরুষ রুই মাছ একটা স্ত্রী রুই মাছ কাছাকাছি আসে, কিন্তু কি করে স্ত্রী রুই মাছটা তার ডিমগুলা পানিতে ছেড়ে দেয়, আর পুরুষ রুই মাছ এসে ওই ডিমের উপর তার শুক্রাণু ছেড়ে দেয়। এটা কিন্তু মানে ফিজিক্যালি ইন্টিমেট হয় নাই, ঠিক না? ও ডিম ছেড়ে দিচ্ছে, ও এসে শুক্রাণু ছেড়েছে, এদের কি ফিজিক্যালি ইন্টিমেট হয়েছে না? এটা এক ধরনের যৌনজনন কিন্তু।
এটা একটা ভিন্ন ক্যাটাগরির যৌন জনন, বাট যৌন জনন তো শুক্রাণু ডিম্বাণু মিলন। আমরা যেটা করবো যে শুক্রাণু ডিম্বাণু চারা কিভাবে মিলন ঘটে, আজকে আমাদের মেইন টপিক স্যার অযৌন জনন। অযৌন জনন, কেউ যদি জিজ্ঞেস করে অযৌন জননের সংজ্ঞা কি স্যার, পুংগেমিট ও স্ত্রীগেমিট ছাড়া যে যৌন জনন সম্পন্ন হয়, সুন্দর করবেন, যে যৌন জননে যে জননে পুংগেমিট ও স্ত্রীগেমিট ছাড়া, যে জননে পুংগেমিট এবং স্ত্রীগেমিট খুব সহজ করে যদি আমি বলি, এভাবে বলবেন যে জননে পুংগেমিট এবং স্ত্রীগেমিটের মিলন ছাড়া নিষেক সম্পন্ন হয়, সেটাকে আমরা বলি অযৌন জনন। ওকে, এই অযৌন জনন মেইনলি দুইটা পার্টে হতে পারে। কি কি পার্ট স্যার আমরা একটু দেখি। নাম্বার 1, একটা পার্ট হচ্ছে স্যার এই যে অযৌন জনন, সেটা দুই ধরনের হয়েছে। এটা হচ্ছে স্পুর মাধ্যমে, তাহলে কি স্যার অযৌন স্পুর মাধ্যমে, অযৌন স্পুর মাধ্যমে, এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে স্যার যেটা আমরা বলি দেহ অঙ্গের মাধ্যমে। স্যার দেহ অঙ্গের মাধ্যমে, কি কি বললাম স্যার, একটা হচ্ছে স্যার অযৌন স্পুর মাধ্যমে, হচ্ছে দেহ অঙ্গের মাধ্যমে। ঠিক আছে, খুব ভালো কথা স্যার। স্পুর মাধ্যমে এটা কি স্যার আমরা বুঝি নাই স্যার। দেহ অঙ্গের মাধ্যমে এটা স্যার মোটামুটি বুঝতে পারছি, দেহের মাধ্যমে হয় স্যার। স্পুর মাধ্যমে শুনো, আপনাদের বোটানিতে আরো বেশ কিছু অধ্যায় আছে, চ্যাপ্টার আছে, তার মধ্যে একটা আছে শৈবাল ছত্রাক, তারপর আরেকটা আছে টেরিডোফাইটা ও বায়োফাইটা, আরেকটা অধ্যায় আছে নগ্নবীজি ও আবৃতবীজি। এই যে 3টে চ্যাপ্টার আমরা যখন পড়বো, স্পুর সম্পর্কে আমরা বিশাল আলোচনা করবো। আপাতত আপনারা এতটুকু মনে রাখেন স্যার, যে অযৌন জননের মধ্যে 2টা পার্ট, একটা হচ্ছে অযৌন স্পুর মাধ্যমে, একটা হচ্ছে দেহ অঙ্গের মাধ্যমে। আর এই যে অযৌন স্পুর মাধ্যমে, এটা সবসময় দেখো স্যার নিম্ন শ্রেণীর উদ্ভিদ হবে। কোথায় স্যার? নিম্ন শ্রেণীর উদ্ভিদ হয়, নিম্ন শ্রেণীর উদ্ভিদ হয়। ঠিক আছে, নিম্ন শ্রেণীর উদ্ভিদে হয় স্যার। এক্সাম্পল, হ্যাঁ সুন্দর সুন্দর এক্সাম্পল হয়েছে স্যার, শৈবাল ছত্রাক, স্যার বায়োফাইটা, টেরিডোফাইটা, স্যার বায়োফাইটা, টেরিডোফাইটা, বা আমরা বলতে পারি স্যার ব্যাকটেরিয়া, এই যে এগুলো ইত্যাদি, এগুলো হচ্ছে স্যার অযৌন স্পুরের মাধ্যমে। কি কি বললাম স্যার, যে অযৌন জননটা হচ্ছে স্পুর মাধ্যমে, যেগুলো আমরা একটু আগে বললাম যে শৈবাল ছত্রাক বায়োফাইটা টেরিডোফাইটা ব্যাকটেরিয়া, অযৌন স্পুর মাধ্যমে হয়ে থাকে স্যার। অযৌন স্পুরটাকে স্যার আমরা যখন নগ্নবীজি আবৃতবীজি পড়বো, বায়োফাইটা টেরিডোফাইটা পড়বো, তখন আমরা ডিটেইলস আলোচনা করবো। ঠিক আছে, আপাতত এতটুকু মনে রাখো। এবার স্যার অযৌন জনন যেটা বললেন স্যার দেহ অঙ্গের মাধ্যমে, দেহ অঙ্গের মাধ্যমে ধরো আমরা তো প্রায় দেখি না স্যার, আলু যখন ফসল ফলানো হয়, আলুর যে ফসল ফলানো হয়, তো আলুটা কি হয়, মাটির নিচে থাকে, তাই না? তো এটাকে শুক্রাণু ডিম্বাণু মিলন হয় না স্যার? এটা হচ্ছে মাটির নিচে যখন থাকে আলু, ওই আলুর মূল দ্বারা সে কাজ করে ফেলে, মানে তার নিষেকটা ওই মূল দ্বারা হয়ে যায়। আবার ধর কলা গাছ, এটা কিভাবে স্যার শুক্রাণু ডিম্বাণু মিলন হয় না স্যার? ওটা তার কাণ্ড দিয়ে, যেখানে কলা কিভাবে তৈরি হয়, এখানে কি শুক্রাণু ডিম্বাণু থাকে, ওটা স্যার অটোমেটিকলি সে কাণ্ডের মাধ্যমে তার নিষেক সম্পন্ন করে। তো আমরা যেটা বলতে চাচ্ছি, অযৌন জননটা এরকম কিছু উদ্ভিদে হয়, কলায় যেমন কাণ্ডের মাধ্যমে হয়, আবার আলুতে যেমন এই মূল মাধ্যমে হয়, এরকম বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। তার মানে এই দেহ অঙ্গের মাধ্যমে সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদের দেহ হয়, উন্নত শ্রেণী। তাহলে কি স্যার, সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদের দেহ হয়, উদ্ভিদের দেহ হয়। উন্নত শ্রেণীর উদ্ভিদ মানে স্যার, এক্সাম্পল যদি আপনাকে আমি বলি তাহলে সহজে বলতে পারছেন। আচ্ছা, উন্নত শ্রেণী মানে, আচ্ছা এটাও মনে রাখবেন যে নিম্ন শ্রেণী মানে সাধারণত নগ্নবীজি বোঝায় স্যার। নগ্নবীজি কি, ন্যাংটা, এক কথা শেষ, ন্যাংটা, তার কোনো কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমরা যখন নগ্নবীজি এবং আবৃতবীজি অধ্যায়টা পড়বো তখন আমরা ডিটেলস পড়বো। ঠিক আছে, তো এতটুকু মনে রাখবেন, নগ্নবীজি মানে নিম্ন শ্রেণী, আবৃতবীজি মানে উন্নত শ্রেণী। আবৃত মানে যার কাভার আছে, যেমন আম, এটা কাভার আছে, সেজন্য এটাকে বলা হয় আবৃতবীজি উদ্ভিদ। মনে দিলে উন্নত শ্রেণীর উদ্ভিদ দিয়ে, বা আমরা বলতে পারি স্যার আবৃত বীজি, আবৃত বীজি উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। এক্সাম্পল কি হতে পারে স্যার, এই এক্সাম্পল বেশ কিছু, যেমন স্যার আলু হতে পারে,
স্যার আলু হতে পারে, আনারস হতে পারে, তারপর স্যার আর কি হতে পারে, যেমন স্যার গোলাপ ফুল হতে পারে, গোলাপ গাছ বা ফুল হতে গোলাপ, গোলাপ ফুল হতে পারে, তারপর স্যার কচু হতে পারে, ইত্যাদি। এগুলা আর অনেকগুলো আছে। তো এই দেহ অঙ্গের মাধ্যমে যে হয় সেখানে বেশ করে ক্যাটাগরি আছে, আমরা 34-7টা ক্যাটাগরি দেখবো কি কি। যেমন স্যার যে আলু, এটা স্যার মূলের মাধ্যমে হয়, তাই না স্যার? আনারস সেটা আমরা জানি না স্যার। গোলাপটা ধরেন স্যার কাটিং মাধ্যমে হয়, স্যার কাটিং মাধ্যমে কি একটু পর বলবো। স্যার কচুটা দেখেছে স্যার অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে হয়, তাই না স্যার? আবার কলা স্যার দেখেছে কাণ্ডের মাধ্যমে হয়, এগুলো আছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, এখানে দেহ অঙ্গের মাধ্যমে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটা আমরা জাস্ট দেখবো। ওকে, কি কি ক্যাটাগরি আছে আমরা খুব সহজে চন্দ্রাকারে দেখে ফেলবো। তাহলে এতটুকু অন্তত ক্লিয়ার। স্যার অযৌন যৌন স্যার দুইটা প্যাটার্ন, এটা অযৌন স্পুর মাধ্যমে, এটা দেহ অঙ্গের মাধ্যমে। অযৌন স্পুর মানে স্যার যে নিম্ন শ্রেণীর উদ্ভিদে, দেহ অঙ্গের মাধ্যমে স্যার উন্নত শ্রেণীর উদ্ভিদে বা স্যার আবৃতবীজী উদ্ভিদে, ঠিক আছে? তারপর বললাম স্যার নিম্ন শ্রেণীর এক্সাম্পল হচ্ছে স্যার শৈবাল, ছত্রাক, বায়োপেটা, টেরিডোফাইটা, ব্যাকটেরিয়া। উন্নত শ্রেণী স্যার আলু, আনারস, গোলাপ, কচু, কলা ইত্যাদি। এগুলো আমরা আরো ডিটেলস দেখবো, এই দেহ অঙ্গের মাধ্যমে আর ডিটেলস দেখবো। ওকে, আসেন এবার স্যার আমরা দেহ অঙ্গের মাধ্যমে যেগুলো হয় এগুলো একটু ডিটেলস দিই। ওকে, শুরুতে আসেন স্যার দেহ অঙ্গের মাধ্যমে অযৌন যৌন। তাহলে হেডলাইনটা আমাদের হেডলাইনটা হবে স্যার দেহ অঙ্গের মাধ্যমে, দেহ অঙ্গের মাধ্যমে অযৌন যৌন, অযৌন যৌন, দেহ অঙ্গের মাধ্যমে অযৌন যৌন। নাম্বার 1, এক নাম্বার মনে রাখবেন স্যার মূল দ্বারা অযৌন যৌন। মূল দ্বারা অযৌন যৌন কি কি হতে পারে? যেমন স্যার মিষ্টি আলু, রাঙ্গা আলু, শতমূলি, কাকরুল, পটল, অর্কিড, এগুলো স্যার সাধারণত হয় এই যে মূল দ্বারা। আবার ধরুন স্যার কাণ্ড দ্বারা, স্যার 2 নম্বর ধরুন স্যার কাণ্ড দ্বারা। স্যার কাণ্ড দ্বারা কি হতে পারে স্যার? কাণ্ড দ্বারা সেটা হতে পারে স্যার যেমন চন্দ্রমল্লিকা, বাঁশ, কলা, আনারস, এগুলো স্যার সাধারণত কাণ্ড দ্বারা হয়। এবং স্যার এগুলো তো যদি আমি লিখি এখানে আলু, রাঙ্গা আলু, চুপি আলু, এগুলো জাস্ট লিখলাম কাণ্ড, কলা, আনারস। তো আপনি যখন এটা দেখবেন স্যার মূলের গুলা কিভাবে মনে রাখবেন, স্যার কাণ্ডের গুলা কিভাবে মনে রাখবেন, এটা একটু জটিল পাকাই পেলা, ঠিক আছে? আমি যখন পড়াবো তখন বুঝতে পারবা। আপনার জাস্ট এই যে মূল দ্বারাটা একটু ছোট্ট একটা ছন্দ মনে রাখবা। লাইফে তো অনেক কিছু মনে রাখবা, তাই না? কে কি বলেছিল সেগুলো মনে রাখো, বিভিন্ন কঠিন শব্দগুলো মনে রাখো, তাই না? না একটা ছোট্ট একটা ছন্দ মনে রাখলা। যেমন আমরা যেটা বলি যে মূল মাধ্যমে যেটা জাস্ট একটা লাইন মনে রাখবো যে আচ্ছা কাক কি খুব সুন্দর হয়, কাক কি খুব সুন্দর হয়। ধরেন জীবন স্যারের চোখে কাকটা খুব মিষ্টি, সেজন্য জীবন স্যার বলে যে মিষ্টি শত কাক। জীবন স্যারের চোখে ওই কাকটা একটু সুন্দর, সেজন্য আমি বললাম যে মিষ্টি শত কাক। ওর পটল ডালিয়া, মানে আমি এই চন্দ্রটা এটা জাস্ট মনে রাখবো যে মূল দ্বারা হচ্ছে মিষ্টি শত কাক, স্যার মিষ্টি শত কাক और পটল ডালিয়া রাখ, পটল ডালিয়া রাখ। তাহলে এই যে মিষ্টি মানে হচ্ছে স্যার মিষ্টি আলু, কি স্যার? মিষ্টি আলু। স্যার শত মানে স্যার শতমূলি, শতমূলি। কাক মানে স্যার কাকরুল, কি স্যার? কাকরুল। ওর মানে স্যার অর্কিড, অর্কিড। পটল মানে স্যার পটল, ডালিয়া মানে স্যার ডালিয়া, রাখ মানে স্যার রাঙ্গা আলু, কি স্যার? রাঙ্গা আলু। তাহলে যখনই আপনাকে কেউ জিজ্ঞেস করবে যে স্যার মিষ্টি মূল দ্বারা যে অযৌন যৌন ঘটে, কয়েকটা ফলের নাম বা ফুলের নাম বলো বা ফসলের নাম বলো, আপনি টাস করে বলবেন যে মিষ্টি শত কাক ওর পটল ডালিয়া রাখ। মানে কি স্যার? মিষ্টি মানে স্যার মিষ্টি আলু, শত মানে স্যার শতমূলি, কাক মানে স্যার কাকরুল, ওর মানে স্যার অর্কিড, পটল মানে স্যার পটল, ডালিয়া মানে স্যার ডালিয়া, রাখো মানে স্যার রাঙ্গা আলু। দ্যাটস ইট, খুব সহজ, তাই না? এবার আসে স্যার যে কাণ্ড দ্বারা। আচ্ছা, মাঝে মধ্যে আপনারা আপনাদের মধ্যে যাদের আছে আর কি, জিএফ বলেন, বিএফ বলেন, যাকে আপনার যেটাকে বলেন জিএফ মানে স্যার গার্লফ্রেন্ড, বিএফ মানে স্যার বয়ফ্রেন্ড, জীবন স্যার সেটাকে বলে স্যার জিএফ মানে স্যার গুড ফ্রেন্ড, বিএফ মানে স্যার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা যাই বলেন, মাঝে মধ্যে এমন হয় না যে আপনার জিএফ এর কাণ্ডগুলো দেখে আপনার কেমন লাগে?
মানে মাথা একটু এদিক সেদিক হয়ে যায়, উলট পালট করে চলে আসে। বা অনেক সময় দেখা যায় আপনার বিহেভিয়ার কাণ্ড দেখে মানে কি যে করবেন, মানে খামখেয়ালি ছোট বাচ্চাদের মধ্যে এমন বিহেভ করে, সেগুলো দেখে নিজেই নিজের মানে সবকিছু হারাই ফেলে, এরকম হয় না? মানে প্রায় সময় না যে ওর জিএফের কাণ্ড দেখে মেজাজ খারাপ, বা স্যার সে সুন্দর একটা কথা বলতে চাইছিল, ওর জিএফের এমন অবস্থা দেখে দেখে ওর কাণ্ড, ওর মানে ওর কাণ্ডটা দেখা সে অন্যরকম মোড়ে চলে যায়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে জিএফের কাণ্ডটা না, এই কাণ্ড যখন দেখে, ধরো ডেভিড নামে একটা ছেলে, তার জিএফ এর নাম সকিনা, কি স্যার? ধরেন জীবন স্যার একটা ফ্রেন্ড ডেভিড, তার জিএফ এর নাম সকিনা। তো হুট কইরা ডেভিড দেখলো তার সকিনা যে তার কলিজার অর্ধাঙ্গন, তাই না, সে যখন একটু কাণ্ড করতেছে, মানে একটু আহাম্মকের মতো কাণ্ড করতেছে, তখন সে তারে একটু অবাক হয়ে মানে চন্দ বলতেছে যে চাঁদ উঠেছে সকিনা বাঁশবাগানে পুদিনা। মানে বুঝেন নাই? আচ্ছা আমি আপনাদেরকে বলি, মানে চন্দ্রটা আবার মনে রাখবেন যে জীবন স্যারের এক ফ্রেন্ড ডেভিড, তার একটা জিএফ আছে সকিনা। আমি আবারও বলি, জীবন স্যার একটা ফ্রেন্ড ডেভিড, তার একটা ফ্রেন্ড, তার জিএফ আছে, ডেভিডের জিএফ আছে সকিনা। তো সকিনার কাণ্ড দিকে আসে, সকিনাকে বলতেছে চাঁদ উঠেছে সকিনা, চাঁদ উঠেছে বাঁশবাগানে সকিনা, কলা আনারস পুদিনা। দেখছো কত সুন্দর লাগছিল না? চাঁদ উঠেছে বাঁশবাগানে সকিনা, এতটুকু বলছে, খুব সুন্দর। পরের লাইন আরো সুন্দর একটা লাইন বলতে পারতো, তার জিএফ এর কাণ্ড দিকে আসে বলতেছে যে কলা আনারস পুদিনা, ওর কাণ্ড দেখে। তাহলে কি মনে রাখবেন, এই যে কাণ্ড দ্বারা আপনি এই চন্দ্রা মনে রাখবেন যে বাঁশবাগানে চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে বাঁশবাগানে, চাঁদ উঠেছে বাঁশবাগানে সকিনা, সকিনা কলা আনারস পুদিনা, কলা আনারস পুদিনা। মানে স্যার চার দ্বারা মনে রাখবেন স্যার চন্দ্রমল্লিকা, কি স্যার? চন্দ্রমল্লিকা। কি বললাম স্যার? চার দ্বারা স্যার চন্দ্রমল্লিকা। আর হচ্ছে স্যার বাঁশ, বাঁশ মানে স্যার বাঁশ, এখানে আর কিছু নাই। বাঁশ কিন্তু কাণ্ডের মাধ্যমে লম্বা হয়, ঠিক না? আর মনে রাখবেন বাঁশ কিন্তু কোন ধরনের উদ্ভিদ না, বাঁশ হচ্ছে ঘাস। মানে পৃথিবীতে সবচেয়ে বড় ঘাস জাতীয় উদ্ভিদ হচ্ছে, মানে গাছ জাতীয় উদ্ভিদ হচ্ছে বাঁশ। মনে রাখবেন না, বাঁশ কিন্তু আমরা যেভাবে বলি গাছ, আসলে বাঁশ কিন্তু গাছ না, বাঁশ একটা ঘাস, নট গাছ, ইট কলস বাঁশ। ওকে, বাঁশ মানে এটা হচ্ছে ঘাস, মানে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় ঘাস। আর বাগান মানে তার বাগান, সকিনা মানে হচ্ছে এটা শাখার মাধ্যম, শাখার মাধ্যম। তার শাখার মাধ্যম কি? এটা প্রশ্ন করে পাওয়ার লাভ নাই, ঠিক আছে? শাখা একটা মাধ্যম, ওই একটা মাধ্যমের মাধ্যমে এই কাণ্ড দ্বারা হয়। মানে চন্দ্রমল্লিকা বলেন, বাঁশ বলেন, আর এই যে কলা, এই যে কলা মানে তো স্যার কলা, আনারস মানে স্যার আনারস, পুদিনা মানে স্যার পুদিনা। এই যে চন্দ্রমল্লিকা, বাঁশ, কলা, আনারস, পুদিনা, এগুলো স্যার কাণ্ডের মাধ্যমে, ওই কাণ্ড দ্বারা হয়। কিসের স্যার? শাখার একটা মাধ্যম, ওই মাধ্যমে হয়। তাহলে এটা কেন মনে রাখবেন স্যার? যখনই কোথাও দেখবেন স্যার কাণ্ড দ্বারা ওজন, কাণ্ড এলে ও আচ্ছা জীবন স্যার এক ফ্রেন্ড ডেভিড, তার জিএফ সকিনা। ওই যে কাহিনী ছিল, যখন ডেভিড সুন্দর করে বলছিল যে চাঁদ উঠেছে বাঁশবাগানে সকিনা, কিন্তু সকিনার কাণ্ড দেখে সে তার ছন্দ হারাই ফেলে পুরো লাইনে বলে দিচ্ছে কলা আনারস পুদিনা। এটা মনে বলছে বাঁশবাগানে চাঁদ উঠেছে বাঁশবাগানে সকিনা, কলা আনারস পুদিনা। কি কি আছে তার কাণ্ডতে? চন্দ্রমল্লিকা, বাঁশ, কলা, আনারস, পুদিনা। আর কিসের মাধ্যমে হয় স্যার? শাখার মাধ্যমে। কিসের দ্বারা? কাণ্ডের দ্বারা। ওকে, এই দুইটা মোটামুটি সহজ আছে, আপনার সহজেই মনে রাখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসে স্যার পাতার মাধ্যমে। 3 নম্বর আরেকটু আসে স্যার পাতার মাধ্যমে। পাতার মাধ্যমে খুব সহজ, ঠিক আছে? এটা জাস্ট একটাই মনে রাখবেন, পাতার মাধ্যমে পাথর কুচি, ঠিক আছে? পাথর কুচি, পাতার মাধ্যমে পাথর কুচি, এটা তেমন কঠিন, এটা জাস্ট একবার দেখলে আপনারা পারবেন। পাতার মাধ্যমে স্যার পাথর কুচি। আরেকটা স্যার বুলবুলি, বুলবুলি বা যারা বলে কক্কমুকুল, বুলবুলি বা কক্কমুকুল। এবার কথা হচ্ছে স্যার বুলবুলি বা কক্কমুকুল, এটার উদাহরণ কেমনে মনে রাখবেন স্যার? শুনুন, আমার একটা ফ্রেন্ড আছে না, ওর নাম বুলবুল। সারাক্ষণ বক 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 করে, মানে যে কোনো বিষয়ে সে হাত বা আমার ঢুকাবে, ঠিক আছে? আপনি স্পোর্টস খেলাধুলার বিষয়ে কথা বলেন, সে বলবে ও আচ্ছা ঠিক আছে টিচার। মুভির কথা বলেন, সে বলবে ও আচ্ছা টিচার, ঠিক আছে। মানে যেই কথা বলেন আপনি, সে একটু বামাত দিবে, মানে একটু লবণ মশলা দিবে।
তো প্রায় সময় আমরা ওকে একটু মজা করে বলি বুলবুল চুপ। কি বলি স্যার? বুলবুল চুপ। তো সেম কথা মনে রাখবেন যে বুলবুলি বা মুখলে চারটি চন্দ্র মনে রাখবেন স্যার বুলবুল বুলবুল চুপ। এর মানে বুঝছেন? এই বুলবুল মানে স্যার এই যে বুলবুলি বা মুকুল, আর চুপ মানে স্যার চুপিয়াল। কি স্যার? চুপিয়াল। ও স্যার আপনি না বললেন স্যার আলুগুলা স্যার মিষ্টি আলু, রাঙ্গা আলু, আলুগুলা স্যার মূলধারা। হে, সব আলুই মূলধারা, কিন্তু চুপড়ি আলুটা আসলে মাটির নিচে ধরে না রে বাপরে, ওটা মাটির উপরে ধরে, সেজন্য এটা হয়ে গেছে স্যার বুলবুলি বা মুকুল। ওটা আমরা মনে করছি চুপ, বুলবুল চুপ মানে বুলবুলি হচ্ছে চুপড়ি আলু। ওকে, এই যে আমাদের চারটে চলে গেছে, আর দুই একটা বাকি আছে, ঠিক আছে? আচ্ছা, আর স্যার অর্ধবায়বীয় কাণ্ড। আচ্ছা আমরা এটা মুছে দিলাম 1 নম্বরটা। আমি স্যার অর্ধবায়বীয় কাণ্ড 5 নম্বরটা আমরা মনে করি স্যার অর্ধবায়বীয় কাণ্ড। স্যার অর্ধবায়বীয় কাণ্ড মানে বুঝি নাই, মানে যে কাণ্ডগুলা না শক্ত না নরম, না হার্ড না কোমল। যেমন স্যার ধরেন কচু, কচুর যদি এটাকে ফাইবারকে আপনি এরকম টিপ মারেন কিছুক্ষণ মধ্যে আবার জায়গা চলে আসছে, তাই না? মানে একটু টিপ মারলেন একটু ইয়ে হলো না স্যার, চাপাই গেল না, আবার যখন হাত ছাড়া দেন আর কিছুক্ষণ পর ফুলে যায়। এটা হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড হচ্ছে স্যার কচু। কি স্যার? কচু। কচুর মধ্যে আবার হতে পারে স্যার কচুরি পানা, যেমন স্যার কচুরি পানা, আবার স্যার হতে পারে তানকুনি পানা, তানকুনি পানা ইত্যাদি পানাগুলো যা আছে, কচুরি পানা, তানকুনি পানা, তারপর স্যার এই টুপা পানা, টুপা পানা, যত পানা আছে সবগুলো, যে কচুর সাথে যত পানা আছে, কচুরি পানা, তানকুনি পানা, টুপা পানা, এগুলো হচ্ছে স্যার অর্ধবায়বীয় কাণ্ড, ঠিক আছে? আর 6 নম্বরে আরেকটা আছে স্যার, এটা আমাদের সর্বশেষ, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কি কি পড়লাম স্যার? আমরা সাধারণত পড়লাম স্যার মূলধারা। মূলধারা স্যার যে মিষ্টি সুতো, কাকর, পটল ডালিয়া রাখ, খুব সহজে মনে রাখা যায়। আর কাণ্ড দ্বারা আমরা কাহিনী বলছিলাম যে চা দুটো হচ্ছে বাঁশবাগানের সকিনা, কলা, আনারস, পুদিনা। আর বাকিগুলো যে বুলবুল চুপ, চুপি আলু, খুব সহজ স্যার। আর স্যার যে আমরা যেটা বলছিলাম পাতার মাধ্যমে পাথর কুচি, অর্ধবায়বীয় কাণ্ড স্যার কচু, কচুরি পানা, তানকুনি পানা, টুপা পানা ইত্যাদি, এগুলো খুব সহজ বিষয়, তাই না? আর সর্বশেষ যেটা 6 নম্বরটা, আমি এটা উচ্চারণ করতে পারলাম না, তোমরা দেখেন, ঠিক আছে? আর কোনো নাম পাই না, বুঝছো? মানে দুনিয়াতে এত এত নাম থাকতে কেন হচ্ছে এই নামটাই দিতে হইলো, আমি সেটা বুঝতে পারি না। একটু দেখো এই নামটা, দেখো এই যে কি কাণ্ড, এই যে কি কাণ্ড আমি জানি না স্যার, ঠিক আছে? এই কাণ্ড মনে হচ্ছে আমরা ভুলে গেলাম, কাণ্ড। ওকে, ফণিম্নসার কাণ্ড বুঝে গেছে? এই যে পর্ণকাণ্ড, এটা এক্সাম্পল জাস্ট ফণিম্নসার কাণ্ড। এই মোটামুটি 6টা পড়লে আপনার এমসিকিউতে মোটামুটি হবে। সবচেয়ে বেশি আসে এই যে কাণ্ড দ্বারা আর তার মূল দ্বারা, যে মূল করছিল না ফার্স্টে, কাণ্ড এবং মূল, এই দুটো পেচ লাগে, সেজন্য এই দুটো থেকে এমসিকিউ বারবার আসে, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার যে স্যার দেহ অঙ্গের মাধ্যমে স্যার 6টা প্যাটার্ন দেখলাম স্যার। নাম্বার 1 ছিল স্যার মূল দ্বারা। মূল দ্বারা মানে স্যার আমরা বলছি মিষ্টি শত কাক আর পটল ডালিয়া রাখ। 2 নম্বরে বলছিলাম স্যার আমরা কাণ্ড দ্বারা। কাণ্ড কি স্যার? ওই স্যার ডেভিড বলছিল সকিনাকে চা দুটোচ্ছে বাঁশবাগানে সকিনা, কলা, আনারস, পুদিনা। 3 নম্বরে আমরা কি দেখছিলাম স্যার? পাতার মাধ্যমে, পাথর কুচি, এটা খুব সহজে মনে রাখছিলাম। 4 নম্বরে দেখছিলাম স্যার বুলবুলি বা মুকুল, ওই যে বুলবুল চুপ, চুপড়ি আলু। আর 5 নম্বরে দেখলাম স্যার অর্ধবায়বীয় কাণ্ড, যেটা আমরা বলছিলাম কচু বা স্যার কচুরি পানা, টুপা পানা, তানকুনি পানা ইত্যাদি। আর সর্বশেষ 6 নম্বরে আমরা দেখলাম স্যার পর্ণকাণ্ড, যেটা স্যার ফণিম্নসার। এই তো দ্যাটস ইট, হয়ে গেল দেহাঙ্গের মাধ্যমে এইগুলা, ঠিক আছে? এছাড়াও স্যার আরেকটু কথাবার্তা স্যার, এই দেহ অঙ্গের মাধ্যম ছাড়া মাঝে মধ্যে এমন থেকো না যে আপনাদের বাসায় একটা গাছে ডাল ভেঙে গেছে, আপনাদের দাদারা বা বয়স্ক চাচারা, মারা, দাদিরা, নানিরা কি করে ওই ডালটাই না আবার লাগাই দেয়, মাঝখানে একটু গোবর টুবর দিয়ে আবার পেঁচায় রাখে, কিছুদিন পরে দিকে মা এটা আবার উঠে গেছে, এরকম হয় না? এগুলো কিন্তু অযৌন জনন মানে যে প্যাটার্ন তার মধ্যে না, কিন্তু এটা কি হয়েছে, মানুষ এড করছে। তো মানুষ যেগুলো সৃষ্টি করে সেগুলোকে আমরা কি বলি স্যার? আর্টিফিশিয়াল বা কৃত্রিম সাথে, তাই না? কৃত্রিমতা। তাহলে এটা এক ধরনের কৃত্রিমতা না? তাহলে এটাকে আমরা বলি স্যার কৃত্রিম অঙ্গ অযৌন, মানে অযৌন জননের একটা ট্রাইব হচ্ছে কৃত্রিম ভাবে। এই কৃত্রিম ভাবে আবার 4-5টা প্যাটার্ন হতে পারে, আমরা 2-1টা দেখলে না হয়ে যাবে, ঠিক আছে? এগুলো ছিল স্যার অ্যাকচুয়াল, মানে
উদ্ভিদের মধ্যে হয়। আর এখন যে করে দেখবো স্যার এগুলো আমরা দেখবো স্যার কৃত্রিম, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, দেহ অঙ্গের মাধ্যমে এই ছয়টা টাইপ করলে এরা আর তেমন কিছু লাগবে না। ওকে, উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ প্রজনন, এটা স্যার উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ প্রজনন, আমরা যেটা বলছি স্যার কৃত্রিম অঙ্গের মাধ্যমে অঙ্গজ প্রজনন, কৃত্রিম অঙ্গজ প্রজনন। এইটা ঠিক আছে, কৃত্রিম অঙ্গজ প্রজনন, এটা বুঝেন না স্যার? দাঁড়া আমি বলবো, এটা স্যার বেশ কিছু করতে পারে। স্যার যেটা বলছেন না স্যার ভাঙ্গার পর যে লাগায় এটাকে বলে স্যার কাটিং, ঠিক আছে? অনেক বলে শাখা কলম, অথবা বলবে স্লিপ, ঠিক আছে? যাই বলুক আমরা জাস্ট একটা বললেই হইলো, ঠিক আছে? এক নাম্বার দিয়ে আমরা বলছিলাম স্যার কাটিং, বা স্যার অনেক বলে শাখা কলম, শাখা কলম, ঠিক আছে? ওকে, তাহলে বলে স্যার কাটিং বা স্যার শাখা কলম। এবার আসেন স্যার কাটিং শব্দটাই মাথায় আসলে কি স্যার, ও স্যার ছেলেরা না স্যার চুলে খুব কাটিং করে, তাই না স্যার? স্যার এদিক দিয়ে লাইন দিয়ে স্যার, এদিক দিয়ে লাইন দিয়ে স্যার, পিছনে দিয়ে দাড়িতে স্যার কাট করে, তাই না? ওই যে কাটিং করে, তাই না? তাই বলে কি স্যার মেয়েরা করে না? মেয়েরা বেশি করে, ওই যে চুলে কালার দিয়ে, তাই না? এটা এক ধরনের তো কাটিং। তো যাই হোক, এই যে কাটিং আছে না, এই কাটিং দেখলে কি মনে হয়? খুব একটা বাপসাপ সাজগুজ একটা অবস্থা, তাই না? সেম ভাবে যাওয়ার মতো ডেভিড, সে তার জিএফ সকিনাকে দেখলো একদিন এমন সুন্দর করে চুপকে সে সাজায় আসছে। স্যার চুকের কি আর অন্য নাম আছে? চুককে আমরা মণি বলি, তাই না? চুককে আমরা আঁখি বলি, আর অনেক কিছু নয়ন বলি, তাই না? চুলকে আমরা চুল বলি, তারপর কেশ বলি, তাই না? অনেক কিছু বলি। তো ওই যে সাজে আসছে দেখছে যে সকিনা খুব চুকের উপর অনেক ধরনের আইলানা, মাস্কারা, সোনো পাউডার, মার্দিলা যা আছে 17টা টাইপের চুকের উপর আঁকির উপর দিয়ে আসছে, সাজগুজি আসছে। এসব দেখা ওই যে আমার মনে পড়ছে ডেভিডের কবিতা, সে বলতেছে যে সাজায় না আঁকি রে গোলাপেরও বাহারে, কমলা আপেল দিয়ে জবাবে। মানে বুঝছো, নয় যে আঁকি কি হচ্ছে সাজে আসছে না, সেজন্য সে বলতেছে যে সাজায় না আঁকি রে গোলাপেরও বাহারে, কমলা আপেল দিয়ে জবাবে। তার চন্দ্রা কিন্তু স্যার যখন আপনি কাটিং দেখবেন, ওই যে কাটিং করছিল চোখে, আপনি কি মনে করছেন এটা যে সাজায় না আঁকি রে, সাজায়ও না আঁকি রে, সাজায় না আঁকি রে গোলাপেরও বাহারে, গোলাপেরও বাহারে, কমলা আপেল দিয়ে জমাবে, কমলা আপেল দিয়েও জমাবে। মানে কিছু বুঝেন নাই? ওই যে দেখেন স্যার যে সাজানো লিখছে না স্যার, আচ্ছা আমরা যদি পাই যে সাজানো লিখছে না স্যার, সাজানো মানে স্যার হচ্ছে সজিনা, কি স্যার? সজিনা। যে আখিরে মানে কি স্যার? আখ, আখিরে মানে স্যার আখ। গোলাপ মানে স্যার গোলাপ, বাহার মানে স্যার পাতা বাহার, কি স্যার? পাতা বাহার, ওকে পাতা বাহার। কমলা মানে স্যার কমলা, আপেল মানে স্যার আপেল, জবাবে মানে স্যার জবা। ওকে, এবার কি কি পাইলেন স্যার দেখেন তো স্যার, এই যে কোনগুলাতে স্যার কাটিং বা শাখা কলমের মাধ্যমে ওজন ঘটে, কি কি স্যার আছে? যে সাজায় না আঁকিরে গোলাপের বাহারে, কমলা আপেল দিয়ে জবাবে। মানে বুঝলেন স্যার যে সাজায় তার সজিনা, ঠিক আছে? আঁকিরে মানে স্যার আখ, গোলাপ তো স্যার গোলাপ, মানে গোলাপের মধ্যে হয়, বাহার মানে স্যার পাতা বাহার, ঠিক আছে? তারপর স্যার কমলাতে হয়, আপেলে হয়, দিও মানুষ দিল, ঠিক আছে? জবা মানে স্যার জবা। লেন করে স্যার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 7টা নাম দেখছো। নর্মালি যে আপনি পড়তেন সজিনা 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 সজিনা, আখ পাতা বাহার, সজিনা সজিনা আখ পাতা বাহার, তারপরে কমলা আপেল জবা, সারাদিন পড়লে স্যার মনে থাকবে যদি আপনি ইন্টেলিজেন্ট হন, হাইপার লেভেল, বা আপনার যদি মেধা শক্তি খুব ভালো হয়, ঠিক আছে? আমরা যেহেতু খুব দুর্বল মানুষ বা আমরা দুর্বল স্টুডেন্ট, সেজন্য আমরা একটু এদিক সেদিক করে মনে রাখি, তাই না? আমাদের উদ্দেশ্য হচ্ছে মনে রাখা, সেটা যেমনি হোক। ওকে, এটা স্যার কাটিং বা শাখা কলম। আরেকটা আছে স্যার দাবা কলম, আরেকটা আছে স্যার 2 নম্বর প্রশ্ন দাবা কলম, কি স্যার? দাবা কলম, দাবা কলম। দাবা কলম এত কিছু বোঝার প্রয়োজন স্যার, দাবা কলম মানে ঝুলে, দাবা কলম ঝুলে, তাহলে কি চন্দ্র কি স্যার? চন্দ্র হচ্ছে স্যার দাবা কলম, দাবা কলম ঝুলে, কি স্যার?
এই স্যার দাবা কলম ঝুলে মানে বুঝি না স্যার, দাবা কলম মানে স্যার এই যে দাবা কলম, ঝুলে মানে বলকে জোশকা জু আছে না স্যার, এই যে জু মানে হচ্ছে স্যার জুই, কি স্যার জু মানে হচ্ছে স্যার জুই, আর লে মানে হচ্ছে স্যার লেবু, এই যে শেষ, দ্যাটস ইট। কি বুঝলেন স্যার আপনি? মানে স্যার কিছুই বুঝি না। এই যে স্যার দাবা কলমটা স্যার দাবা কলম ঝুলে মানে স্যার জু দিয়ে স্যার জুই, লে স্যার লেবু। ওকে, বুঝে গেল? আচ্ছা, এবার আসেন স্যার আর কি আছে স্যার, আরেকটা পড়বো, জাস্ট আরেকটা, ঠিক আছে আমাদের হয়ে গেছে, আরেকটা পড়বো। আরেকটা হচ্ছে স্যার সর্বশেষ একটু স্যার গুটি কলম, কি স্যার গুটি কলম, স্যার গুটি কলম কি স্যার? আচ্ছা, মেয়েরা যে চুল সুন্দর করে এ পাশে বাঁধে না পিছন দিক দিয়ে, বা এই পাশে বাঁধে না, মানে চুল যে একসাথে পায়, এটা কি বলে স্যার? স্যার খুপা বলে, তাই না? খুপা। খুপা আমাদের সাধারণত গ্রাম অঞ্চল কি বলে স্যার? চুলের আটি, চুলের গুটি, তাই না? ওই গুটি বলে বা আটি বলে বা স্যার খুপা বলে, তাই না? তাহলে কি বুঝলাম স্যার? ধরেন গুটি বলে, ধরে আমরা গুটি বলি। এবার আপনাকে, আচ্ছা এটা কি আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলদানি কোনটা? জানলে কমেন্টে জানাবেন। স্যার পৃথিবীর সবচেয়ে ফুলদানি এইটা স্যার, এটা নাম বলেন যে স্যার ওই ফুলদানি। ফুলদানি তো বুঝেন যেখানে ফুল রাখা হয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলদানি কি কেউ বলতে পারবো? একটু কমেন্টে জানাও তো, আমি ওয়েট করলাম। আচ্ছা শোনো, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলদানি হচ্ছে মেয়েদের চুলের খোপা, যেটার মধ্যে ফুলগুলো পারফেক্টলি হয়, তাই না? আর মাঝে মধ্যে কলম আকৃতির কি যেন মেয়েরা পরে না, মাথার পিছন দিয়ে কলম আকৃতি, মানে গুটি কলম, মানে গুটার মধ্যে ঢুকাই দেয়। তো ওই যে আমার বন্ধু ডেভিড, তার যখন সকিনা তার পাশে আসছিল, এরকম চুলে কুপা বাইতে আসছিল, সাথে একটা কলম ঢুকে রাখছিল, মানে ওই যে গুটি কলম যেটা লিখছি আমরা। সে সব দেখা সে বলতেছে যে গুটি কলম যেহেতু দেখছে, ও দেখাই ওর সকিনাকে বলতেছে তোমার আর তার কুপার মধ্যে ছিল গোলাপ ফুল, বুঝছো? সকিনার কুপার মধ্যে ছিল স্যার গোলাপ ফুল। তখন সে ওই ডেভিড বলতেছে জানো গোলাপের গন্ধে আমায় লুটেছে, কি স্যার? গোলাপের গন্ধে আমায় লুটেছে। তাহলে এই যে লাইনটা মনে হবে স্যার, গুটি কলম মানে স্যার গোলাপের গোলাপের গন্ধে আমায়, গোলাপের গন্ধে আমায় লুটেছে, লুটেছে মানে এই যে স্যার গোলাপ মানে স্যার গোলাপ, গন্ধে মানে স্যার গন্ধরাজ, গন্ধরাজ, আমায় মানে স্যার আম, আর লুটেছে তো স্যার লুটেছে, লুটছে মানে তো স্যার ঠিকই লুটেই করছে, তাই না? তার মানে কি আসলে স্যার গুটি কলম মানে স্যার ওই যে খুপায় যে গুটি বাঁধে, গোলাপ ফুল দেয়, এই যে চন্দ্রমল্লিক কি দেয়, গন্ধরাজ দেয়, এগুলো দেয়, তাই না? তাহলে সে জাস্ট মনে রাখবেন স্যার গুটি কলম মানে স্যার গোলাপের গন্ধে আমায় লুটেছে। এই তো মোটামুটি এই তিন চারটা, আর তেমন কিছু লাগে না, বুঝছো? এই দুই তিনটা মনে রাখলে হবে, এই তিনটায় আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? এই পর্যন্ত আমরা কি বললাম স্যার? কৃত্রিম ভাবে স্যার তিনটা হয়, মানে আরো অনেকগুলো হয়, অনেকগুলো হয়, জাস্ট আমরা যেটা বলতে চাচ্ছি যে কাটিং বা শার্প কলম। কাটিং শব্দটা দেখলেই মনে হয় যে কাট চাট করছে, মানে চুকে খুব কাট চাট করছে, আইলানা মাস্কারা আর দিলাম মাস্কুলা সুনো পাড়া যা আছে অনেক কিছু, তারা মনে রাখবেন কিভাবে স্যার? যে সাজায় না আকিরে গোলাপের বাহারে কমলা আপেল দিও জবাবে, এই শেষ। আর স্যার দাবা কলমটা আপনার বলছেন দাবা কলম ঝুলে, ঝুলে মানে স্যার জুই আর লেবু। গুটি কলম স্যার গোলাপের গন্ধে আমায় লুটেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের ওজন ওজনের কারবার। ওকে, আচ্ছা আরো একটু শোনো, এই যে আমরা মোটামুটি শেষ, জনজনন অজনজন আমাদের ডান। এছাড়াও আরেকটা বিশেষ জনন আছে যেটাকে বলে অপুংজনি বা স্যার পার্থুলোজেনেসিস। এটার মাধ্যমে জানেন, এটা তো হচ্ছে স্যার ওই যে শুক্রাণু ডিম্বাণুর মিলন হয় না ঠিকই, বাট কি হয় স্যার, এমন দেখা গেছে যে ডিম্বাণু থেকে ডিরেক্ট ভ্রূণ তৈরি হয়েছে, মানে বাচ্চা তৈরি হয়েছে শুক্রাণু প্রয়োজন। আবার এমন হয়েছে যে শুক্রাণু থেকে ডিরেক্ট ভ্রূণ তৈরি হয়েছে, ডিম্বাণুর প্রয়োজন হয়েছে। সেজন্য এটা একটা এক্সেপশনাল জনন, ঠিক আছে? এটা ব্যতিক্রম জনন, সেজন্য এটা বলে অপুংজনি বা পার্থেনোজেনেসিস, ঠিক আছে? এখানে আমরা দুই একটা পড়লে হবে, যেমন আমরা শুরুতে বলি এটাকে বলে স্যার অপুংজনি, কি স্যার? অপুংজনি, একটু কঠিন লাগে না এটার নামটা, সেজন্য ইংলিশটা মনে করবো স্যার পার্থেনোজেনেসিস, কি স্যার? পার্থেনোজেনেসিস, পার্থেনোজেনেসিস, ওকে, পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস মানে হচ্ছে তার মানে একটা ডিম্বাণু থেকে ডিরেক্ট ভ্রূণ হবে, শুক্রাণু প্রয়োজন। তাহলে আমি খুব শর্টকাটে তুই লিখি এরকম স্যার, এই যে আমাদের ডিম্বাণু, স্যার ডিম্বাণু থেকে সরাসরি স্যার ভ্রূণ তৈরি হবে, স্যার ভ্রূণ তৈরি, ভ্রূণ তৈরি। এখানে স্যার কি স্যার, এই যে শুক্রাণুর প্রয়োজন
নাই। আমি কি বুঝলাম স্যার, যে যে ধরনের ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ তৈরি হয় কিসের স্যার, শুক্রাণুর চারা, মানে যে নিষেকে শুক্রাণুর অপ্রয়োজনে বা শুক্রাণুর প্রয়োজন ছাড়াই ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হয় সেটাকে বলে স্যার অপুংজনি বা পার্থেনোজেনেসিস। আমি বুঝাতে পারলাম? আর এই পার্থেনোজেনেসিস বা অপুংজনি দুই ভাবে হতে পারে স্যার। একটা হচ্ছে স্যার হ্যাপ্লয়েড, এটা আপনারা জানেন। হ্যাপ্লয়েড স্যার, হ্যাপ্লয়েড এন 2n নাকি 3n, এটা কমেন্টে জানাবেন, ঠিক আছে? হ্যাপ্লয়েড মাধ্যমে, হ্যাপ্লয়েড মাধ্যমে একটা হতে পারে মাধ্যমে, আর আরেকটা হতে পারে স্যার ডিপ্লয়েড, ডিপ্লয়েড মাধ্যমে। স্যার হ্যাপ্লয়েড মাধ্যম কি স্যার, ডিপ্লয়েড মাধ্যম কি, এগুলো জাস্ট একবার রিডিং করলে চলবে, জাস্ট এতটুকু মনে রাখবা যে হ্যাপ্লয়েড মানে স্যার মিওসিস, মিওসিস মাধ্যমে, মিওসিস কোষবিভাজনের মাধ্যমে। আর ডিপ্লয়েড মানে স্যার মনে রাখবেন মাইটোসিস, মাইটোসিস। এটা আমরা জানি স্যার, হ্যাপ্লয়েড মানে এনশিয়েন্ট কোষে মায়োসিসে, আর ডিপ্লয়েড স্যার মাইটোসিস, মাতৃকোষ ডাবল থাকে তাই না? এই দুটো মনে রাখবেন স্যার। অপুংজনি মানে হচ্ছে স্যার অপুংজনি বাবা পার্থেনোজেনেসিস। এটার মধ্যে স্যার একটা শুক্রাণু থাকবে না, বাট একটা ডিম্বাণু থেকে ডিরেক্ট ভ্রূণ তৈরি করবে। মানে সেই ডিম্বাণুর পাওয়ার থেকে সে বলতে চাচ্ছে স্যার যে আমার শুক্রাণুর প্রয়োজন নাই, আমি ডিম্বাণুর ডাইরেক্ট নিষেধ ছাড়াই, শুক্রাণুর প্রয়োজন ছাড়া আমি ভ্রূণ তৈরি করবো, হ্যাঁ এরকম হয়। আচ্ছা, উদ্ভিদের ক্ষেত্রে হয়, মানুষের ক্ষেত্রে অসম্ভব, ঠিক আছে? আচ্ছা, তো এটা তার দুইটা প্যাটার্ন হতে পারে, হ্যাপ্লয়েড হতে পারে স্যার, ডিপ্লয়েড হতে পারে, ঠিক আছে? এবার আসেন স্যার আরো একটা দিকে স্যার, এটা স্যার হইলো ডিম্বাণু থেকে স্যার ভ্রূণ হইলো। এবার শুক্রাণু বলে বাহ, ঠিক আছে, বাপের বেটি তুমি ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি করছো। এবার নয় আমি শুক্রাণু থেকে, আমি তো বাপের পেটে তাই না, আমি শুক্রাণু থেকে ভ্রূণ তৈরি করবো, তোমার ডিম্বাণুর কোনো প্রয়োজন নাই। এবার বলেন তো এটার নাম হচ্ছে এন্ডোজেনেসিস, কি স্যার? এন্ড্রোজেনেসিস। এবার বলেন তো লেডিস এন্ড জেন্টস, লেডিস মানে মেয়ে মানে মহিলা, জেন্টস মানে পুরুষ। লেডিস এন্ড জেন্টস, জেন্টস মানে যে এন্ড্রোজেন, জেন্টস মানে জেন, এন্ড্রোজেন, ওই জেন দ্বারা মনে হয় স্যার জেন্টস। মানে আমি যেটা বলতেছি এটাতে কি হয় স্যার, এটা হচ্ছে স্যার শুক্রাণু ছিল স্যার, আমাদের শুক্রাণু থেকে ডিরেক্ট ভ্রূণ তৈরি হয়, ডিরেক্ট ভ্রূণ তৈরি হয়। এখানে কি করলো স্যার, এখানে আমাদের যে ডিম্বাণু আছে না স্যার, আমাদের ডিম্বাণু, যদি আমরা এরকম দেখাই এই ডিম্বাণুটার স্যার প্রয়োজন নাই। তাহলে কি করলো, আগেরটা স্যার পার্থেনোজেনেসিস কি করলো স্যার, ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরি হইলো, শুক্রাণুর প্রয়োজন নাই। আর স্যার এন্ডোজেনেসিস, জেনেসিস মানে স্যার বুঝতে পারলাম স্যার, জেন্টস মানে পুরুষ, পুরুষদের দেহে স্যার শুক্রাণু থেকে ডিরেক্ট যে ভ্রূণ তৈরি হইলো সেটা করে স্যার এন্ডোজেনেসিস, যেখানে স্যার ডিম্বাণুর কোনো প্রয়োজনই নাই। ওকে, এটা বোঝা গেছে? আচ্ছা, এটার এক্সাম্পলটা মনে করেন, জাস্ট এই যে এরকম যে এন্ডোজেনেসিসের মাধ্যমে একটা এক্সাম্পল আপনাদের পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে স্যার তামাক পাতা, তামাক পাতা, তামাক পাতা। এবার বুঝতে পারছো ছেলেরা কেন তামাক খায়, বুঝতে পারছো? ওই যে নেশা জীবন কইরা দিল আন্দার দুনিয়া, বুঝতে পারছো? ওই যে শুক্রাণু থেকে ভ্রূণ তৈরি হয়, ওইটাই কিন্তু জেন্টস, পুরুষদের ক্ষেত্রে আছে, যাকে বেশি বোঝার পরে তামাক পাতা। তো তামাক পাতা না দিয়ে ওই সময় তার বৈজ্ঞানিক নামটা দিতে পারে, সাইন্টিফিক নামটা দিতে পারে, সেটার নাম হচ্ছে স্যার, বৈজ্ঞানিক নামটা হচ্ছে নিকোটিনা, নিকোটিনা টাবাকুম, নিকোটিনা টাবাকুম, ঠিক আছে? এইটুকু মনে হচ্ছে। তাহলে এন্ডোজেনেসিস আর স্যার পার্থেনোজেনেসিস। স্যার জেন্টস, জেন্টস মানে স্যার শুক্রাণু, শুক্রাণু থেকে ডিরেক্ট ডিম্বাণু মানে ভ্রূণ, আর স্যার পার্থেনোজেনেসিস স্যার ডিম্বাণু থেকে ডিরেক্ট ভ্রূণ। এই শেষ, এই দুইটা মনে রাখলে মোটামুটি না অপুংজনি আর এন্ডোজেনেসিস, আর তেমন কিছু লাগবে না। এছাড়াও আরেকটা ছোট্ট একটা জিনিস আপনাদেরকে যদি পড়ে রাখেন তাহলে ভালো হবে, ইমাস্কুলেশন। স্যার ইমাস্কুলেশন, ইমাস্কুলেশন, ইমাস্কুলেশন মানে বুঝেন, আপনারা যারা মোটামুটি অনলাইন মাধ্যমে জানেন, আপনারা জানেন আমেরিকায় যখন কোনো পুরুষরা যখন দর্শন টাইপের কিছু করে তাদের শাস্তি কি স্যার? যদিও তাদের দেশে এলাও যে দুজনে মানে ওই যে দুজনের মতামত যদি মিল থাকে, যে আমিও মজা পেয়েছি তুমিও মজা পেয়েছো, এরকম টাইপের, যে আমিও আমারও মত আছে আপনারও মত আছে, তাহলে আমেরিকাতে বা এই নর্মাল যে পশ্চিমারা তারা বলে এটা ঠিক আছে, ওদের স্বেচ্ছায়। বাট কেউ যখন জোরপূর্বক কোনো ধরনের কিছু করে সেটাকে তারা আর খুব হার্ডলি নেই। যেমন ওরা হয় আপনি আজীবন জেল কাটবেন, আপনি আপনার পুরুষ হলে পুরুষাঙ্গটা ড্যামেজ করে দেয়, সেটা থেকে আর আপনি বুঝতে পারছো
হয় না আর কি, ঠিক আছে। এরকম পদ্ধতি। তো ধরেন আগেকার যুগে যারা রাজা ছিল, আচ্ছা রাজার যে রানীরা ছিল, এরা কি সাধারণ মানুষ? ও তো রাজার বউ, তাই না? একটা রানীর বাপ আছে না? তো রানীকে তো স্বাভাবিকভাবে পাহারা দেওয়া দরকার। ওর সাথে তো সেবিকা, মানে মহিলা সেবিকা থাকে। সবসময় যে মহিলা সেবিকারা ওরে প্রোটেক্ট করতে পারে এমন কিন্তু কথা না। তাহলে পাহারাদার লাগবে সবসময়, চতুর্দিকে পাহারাদার। রানী যেহেতু, তো পাহারাদার নিযুক্ত করি। আর যে রানী হয় সে কি সাধারণ একচুকা হয়? বা স্যার দাঁত একটু ভাঙা থাকে, নাক একটু চুকন থাকে, একটু মোটা থাকে, এরকম? স্যার দেখতেও সুন্দরী। রানী মানেই যে সুন্দরী, তাই না? এক কথায় শেষ, আমরা যেটা বুঝি রানী মানেই সুন্দরী। তাহলে তার দিকে তো অনেকে অনেক রকম নজর দিতে পারে। তার জন্য যে পাহারাদার নিয়োগ করলো, পাহারাদার যে নিয়োগ করলো, তারাও তো নজর দিতে পারে, তাই না? তাদেরও তো উত্তেজনা হতে পারে, তারা তো এক্সাইটমেন্ট হতে পারে। সেজন্য রাজা কি করে জানেন? রাজা সেজন্য ওই যে পাহারাদার, ওদের ওইটা কাইটা দেয় স্যার, মানে ওদের ওইটা কাইটা, ওইটা দিয়ে মানে কি বুঝে নিন, ঠিক আছে? মানে ওদের পুরুষাঙ্গটা কেটে দিই কেন স্যার? যাতে রানীর দিকে তাদের নজরটা যদি কুদৃষ্টিতে পড়েও, তারপর তারা যাতে ওটা থেকে ফিল না নিতে পারে। আর এটা না থাকলে ওদের কোনো নজর পড়বেই বা কেন, আর ফিল নিবেই বা কেন? এই যেটা পদ্ধতি, কাইটা ফেলার যে পদ্ধতি, পুরুষাঙ্গটা, এটাকে বলে স্যার ইমাস্কুলেশন। স্যার ইমাস্কুলেশন বলতে আসলে এই যে পুরুষাঙ্গ বলতে মানে পুরুষদের, মানে নর্মাল অ্যানিমেলদের বোঝায় না। এই ইমাস্কুলেশন মানে মূলত বোঝে স্যার একটা উদ্ভিদ, মানে উদ্ভিদের মধ্যে যে পুংকেশর, আপনার যদি না এই পুংকেশর থেকে আমি শুক্রাণুটা উৎপন্ন হতে দিব না, নিষেধ করতে দিব না, তাহলে এই পুংকেশরটা যখন একটু বড় হবে, মানে জাস্ট একটু মানে বাড়ার পর একটু পুষ্প মানে পরিণত বয়স হওয়ার আগে আপনি যেটা কেটে পেলেন, এটাকে বলে স্যার ইমাস্কুলেশন। স্যার ইমাস্কুলেশনটা আমরা কোথায় পাবো? আমরা যখন সংকরায়ন বা হাইব্রিডাইজেশন করবো। মানে এই লেকচারটা সাধারণত প্রয়োজন না, আমরা যদি কখনো যদি প্রয়োজন হয়, আমরা তাহলে হাইব্রিডাইজেশন বা সংকরণ, একটা সুন্দর একটা স্টেপ আছে যে টিস্যু কালচারের মতো, সেখানে এই শব্দটা আছে স্যার, যে পুষ্পপুট, মানে আমরা যে পুষ্পটা আছে সেটা পরিণত হওয়ার আগে কেটে ফেলা, পুংকেশর, সেটা বলে স্যার ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন মানে কি স্যার? পুংকেশর কেটে ফেলা। কি স্যার? পুংকেশর কেটে ফেলা। ওকে, তাহলে এতটুকু মনে থাকবে, আশা করি এতটুকু মনে থাকবে। আমি যেটা বলতে চাচ্ছি যে অপুঞ্জনী বা পার্থঞ্জনী স্যার ডিম্বাণু থেকে ভ্রূণ, স্যার শুক্রাণু থেকে ভ্রূণ, আর ইমাস্কুলেশন মানে স্যার মানে পুষ্প, এই যে পুংকেশরটা পরিপক্ক হওয়ার আগে সেটা কেটে ফেলে। ওকে, এই ছিল মোটামুটি আমাদের এই প্লান্ট রিপ্রোডাকশনের আলোচনা। আজকের লেকচারটা তেমন আহামরি তেমন ইম্পর্টেন্ট না এমসিকিউ এর জন্য। যদি হুট করে এগুলো থেকে এক্সাম্পল থেকে এমসিকিউ আসে, তাহলে যাতে আপনারা সহজে আনসারটা করতে পারেন, এই আর কি। এই নোটটা আমার কাছে পাঠাই দিবেন, আর ক্লাসটা কেমন লাগলো বলবেন। আর আজকে ক্লাসটা আসলে তেমন এফোর্ট হয় নাই, স্যারের মন তেমন ভালো না, সেজন্য। আচ্ছা ঠিক আছে, তারপর হয়তো আপনাদের ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের মতো করে পড়াশোনা করেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।